তবে কি পারমাণবিক অস্ত্র তৈরির ঘোষণা দিয়েই দিল ইরান? এখন তাহলে কি করবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? আর যেন চুপ থাকতে পারল না ইরান। শত্রুপক্ষের বারবার হুমকি আর সামরিক আগ্রাসনের মুখে নিজেদের শক্তি অর্জনে পিছিয়ে থাকতে চাইছে না তেহরান। তাই তো ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমে পশ্চিমাদের বুক কাঁপানো ঘোষণা এসেই গেল। যদিও এর আগেই জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA দাবি করেছিল যে 10টি পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে ইরানের। কিন্তু হঠাৎ করেই কেন পারমাণবিক অস্ত্র তৈরির পথেই হাঁটছে ইরান? প্রশ্ন হলো, ঠিক কবে এই মারণাস্ত্রের উত্তাপ ঘটাবে তেহরান? টানা 40 দিন যাবৎ ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে হামলা চালিয়েও দেশটির পারমাণবিক কেন্দ্রগুলোকে পুরোপুরি ধ্বংস করতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক বাহিনী। উল্টো ওই যুদ্ধে নিজেদের বিপুল পরিমাণ ক্ষতি সাধন করেছে ইহুদিবাদীরা। এবার সেই ভুলের মাসুল দিতে চলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতদিন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA সহ পশ্চিমারা দাবি করে আসছিল যে পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তেই রয়েছে ইরান। দেশটির কাছে কমপক্ষে 440 কেজি ওজনের ইউরেনিয়াম রয়েছে, যার সমৃদ্ধতার মাত্রা 60%-এরও বেশি। ইরান চাইলেই সেগুলোকে পারমাণবিক অস্ত্র তৈরির সমান মানে সমৃদ্ধ করতে পারবে। পশ্চিমাদের সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরান জানিয়ে দিল, পারমাণবিক অস্ত্র তৈরি করা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই দেশটির কাছে। আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম ফার্স নিউজের বরাতে 28 জুন এক প্রতিবেদনে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে যে নতুন বিশ্ব ব্যবস্থা গড়তে এবং শত্রুদের সামরিক চাপ মোকাবিলায় ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে হবে। এর মাধ্যমে তেহরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। ফলে ইরানের বিরুদ্ধে যে কোনো সম্ভাব্য সংঘাত ঘটানোর আগে বারবার ভাববে শত্রুরা। যদিও ইরানের সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এদিকে ইহুদিবাদীদের বুকে ভয় ধরানোর মতো তথ্য দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। সাম্প্রতিক যুদ্ধের সময় ইরান আরও অত্যাধুনিক অস্ত্র তৈরি করেছে এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়ে ইরানের এই শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, সেনাবাহিনী ও আমাদের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি যৌথভাবেই উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। এছাড়াও আরাস-2 এর মতোই অত্যাধুনিক ড্রোন তৈরি করে নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে ইরান। আমরা শীঘ্রই এসব অস্ত্রের ক্ষমতা সম্পর্কে সবাইকে জানাবো। এই বিরাট সাফল্যকে কাজে লাগিয়ে আমরা একটি নিরাপদ ও শক্তিশালী ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে যাব। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। অন্যদিকে ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে লক্ষ্য বাস্তবায়নে এখনও মরিয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার আগ্রাসী মন্তব্যে বলেছেন, ইরানের বিরুদ্ধে আমরা সামরিক পদক্ষেপ গ্রহণের পথকেই আবারও বেছে নেব। যদি এমনটা হয় তাহলে ইরানের আর কোনো অস্তিত্বই থাকবে না। কিন্তু ইরানকে বিলীন করে দেওয়া কি এতটাই সহজ হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য? আমাদের উঠে দাঁড়াতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে হুমকি তৈরি করতে পারে এমন সব মার্কিন সামরিক স্থাপনাকে সাম্প্রতিক যুদ্ধেই গুঁড়িয়ে দিয়েছে তেহরান। শুধু তাই নয়, নিজেদের কিছু সামরিক ঘাঁটিকে মধ্যপ্রাচ্যের বাইরে স্থানান্তরের চিন্তা ভাবনাও করছে মার্কিন প্রশাসন। জানা গেছে, কুয়েত ও সৌদি আরবে অবস্থিত নিজেদের সামরিক স্থাপনাগুলোকে দেশ দুটি থেকে গুটিয়ে নিতে চলেছে যুক্তরাষ্ট্র, যার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলের ওই দেশ দুটিতে মার্কিনীদের বহু বছরের সামরিক প্রভাবে ভাটা পড়তে চলেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। সৃজন মাহমুদ, নিউজ 24।